নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ সকাল থেকে এত সুন্দর ওয়েদার বলার মতো না। বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আজকে চলে এসছে আমার বাবা। দেখা যাক কি করি। এরকম গাছ দেখেছেন আগে কখনো? অসময় দেখুন আম গাছ ভরে এসছে মুকুল। যদিও এটা আমার কলমের গাছ। বন্ধুরা, বাড়িতে চলে এসছে লোকজন। আর এদিকে ফ্রিজে মাছ খুলে দেখি, মাছের পিসগুলো একদম ছোট্ট ছোট। তার সাথে বন্ধুরা পিসেও কম। 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস। কিন্তু আমরা তো 5 জন লোক, কী করে চলবো? তখনই মনে পড়লো শাশুড়ির একটি ট্রিক্স। চলুন দেখে নিই কী করা যায়। প্রথমে এই মাছগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। আমাদের যখন মাছের মানে শেষের দিকের মাছগুলো হয়ে যায়, কারণ প্রথম থেকে তো বড় পিসগুলো খাওয়া হয়ে যায়, তারপর অনেক সময় হয়ে যায় লাস্টের দিকে দেখা যায় 1 পিস বা 2 পিস কম। তখন আমার শাশুড়িকে দেখতাম যে এইভাবে ম্যানেজ দিয়ে দিত। এইভাবে কেটে নিলাম মাছগুলোকে বন্ধুরা। মাছগুলোকে তুলে নিই। ফ্রিজ থেকে একটা ছোট্ট বেগুন বের করে নিয়েছি। একটা বেগুন, তার সাথে কেটে রেখেছি হচ্ছে মাঝারি সাইজের 2টো আলু, আর লাগছে হচ্ছে একটা বড় পেঁয়াজ, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো চলুন দেখে নিই কী করি। পেঁয়াজটাকে একেবারে ঝিরিঝিরি করে কেটে নেব। এইভাবে পুরো পেঁয়াজটা কেটে নেব। প্রথমে এই যে ধুয়ে রাখা মাছটার মধ্যে নুন আর হলুদ দিয়ে মেখে নেব। আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি।
কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেব হচ্ছে তেল। আমার তেলটা গরম হয়ে গেছে। প্রথমে তেলের মধ্যে এই কুচিয়ে রাখা মাছগুলোকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে একদম হাই ফ্লেমে মাছগুলোকে সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোকে তুলে নেব। তুলে নিয়েছি মাছগুলো। এবার আর তেল দেব না, ওই কড়াইয়ের মধ্যেই বেগুন আর আলুটাকে ভেজে নেব। দিয়ে দেবো একটু নুন, আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার আলু আর বেগুনটা একেবারে লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকেও তুলে রাখবো। তুলে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই আর তেল দেব না, এর মধ্যেই দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। অল্প একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা পেঁয়াজটা অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই মধ্যিখানটা একটু ফাঁকা করে দিয়ে দেব অল্প একটু কালো জিরা আর দুটো কাঁচা লঙ্কা। আমি এটা আগে কেন দিই না, এত কাশি হয় বলার মতো না। লঙ্কাটা যেই তেলের মধ্যে দেব ভাজা ভাজা হবে আর কাশি হবে, যার জন্য আমি এটা একটু পরেই দিই। আর একটু ভেজে নেব। আমার কাঁচা লঙ্কাটা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এটার মধ্যেই দিয়ে দেব থেতো করে রাখা রসুন। রসুনটাও একটু ভালো করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ, আর দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দেব অল্প পরিমাণে একটু জল। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল দিয়ে দিয়েছি। আর এই ঝোলের মধ্যেই দিয়ে দেব আলু, বেগুন আর মাছ সব একসাথে। এবার ফুটতে দেব। বন্ধুরা আমার ফুটে গেছে মাছের ঝোল। এবার আমি নামিয়ে নেব। রিকোয়েস্ট রইল একবার এইভাবে করেও খেয়ে দেখবেন। বাড়িতে কেউ না আসলেও মাছ যদি বেশিও থাকে তবুও একবার করে খেয়ে দেখবেন, সত্যিই খুব টেস্টি।